এক নারী ঢাকায় সিগারেট খেয়েছিল আড়ংয়ের পেছনে আসাদ গেটে, বড্ড খারাপ কাজ করেছে ধরেই নিলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন উনি নাকি ওই নারী নাকি দোষ, একরকম তো তাই বলেছেন যে উনি কি নামাজ পড়তে যাওয়া এক লোকের উপরে নাকি চা ফেলে দিয়েছিলেন। তারপরে এর আগে পিছিয়ে কিছু নাই, এর আগে ওই নারীকে কিভাবে ডিস্টার্ব করা হয়েছে, উত্ত্যক্ত করা হয়েছে, এরপরে থানায় নিয়ে কি করা হয়েছে সেগুলো আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে শুনি নেই। তারপরে ঢাকা ইউনিভার্সিটির এক পিয়ন শ্রেণীর লাইব্রেরিয়ান, সে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্রীরে তাকে হিজাব পরানো, বোরকা পরানো, পর্দা শেখাতে শুরু করেছিল। এই নিয়ে তো জল বহুদূর গড়িয়েছে। তাকে সকল তৌহিদি জনতা একরকম একদিনের নোটিশে তাকে জামিন করে বের করে নিয়ে এসছে, তারপরেও এখনও থামে নেই হুলস্থুল। তবে এই ঘটনাটা এখন রাজনীতির একটা বড় অংশ বাংলাদেশে। বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ লাগাতার 8 মার্চ 2025 জাতীয় নারী দিবস উপলক্ষে, বিশ্ব নারী দিবস উপলক্ষে তারা একে একে স্টেটমেন্ট দিচ্ছেন এবং প্রত্যেকের কথারই মূল পয়েন্ট একটাই, যে এই সময়ে ডক্টর ইউনূস সরকারের এই সময়ে এসে বাংলাদেশের নারীরা শান্তিতে নেই। বাংলাদেশের নারী নিরাপত্তা একেবারে খুব বাজে অবস্থায় গেছে। একটা শিশু ধর্ষিত হয়েছে, আমি ঘটনা বাদিয়ে দিলাম। তারপরও এইসব প্রেক্ষিতে আমার সামনে আনন্দবাজারের একটা রিপোর্ট আছে। আনন্দবাজার নিয়ে অনেকের আপনাদের অ্যালার্জি আছে। তারপরে এই রিপোর্টটাকে আমার কাছে মনে হয়েছে সময়ের অন্যতম একটা কম্পাইলেশন, যে একটা কম্পাইল করা হয়েছে যে এই যে বিএনপি নারী ইস্যুটাতে এবার কথা বলেছে এবং এই সরকারের সময় এসে নারীরা কতটা, মানে অন্তর্বর্তী সরকারের সময় এসে নারীরা কতটা কমফোর্টেবল আছে, নারীরা আগে কতটা কমফোর্টেবল ছিল। আগে বলতে আমি শুধু আওয়ামী লীগের সময় বলছি না, বিএনপির সময় কতটা শান্তিতে ছিল, স্বস্তিতে ছিল, কাজকর্মে নিরাপদ ছিল। আজকে আমি একটা নিউজ পেপারে নিউজ দেখলাম যে স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা আপনার এখন এই সময়ে দিনের বেলাতেও নারীরা ছাত্রীরা স্কুল কলেজে যেতে ভয় পায়, আগের মতো স্বস্তি বোধ করে না। এর কারণ কি? এর নিশ্চয়ই কোনো একটা ব্যাখ্যা আছে। আনন্দবাজার হেডলাইন করেছে, দেশে নৈরাজ্য চলছে, নির্যাতনের শিকার মহিলারা, নারী দিবসে খালেদার দলের নিশানায় ইউনূস। দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যেটা আমি বলছিলাম, বিএনপি নেতৃবৃন্দ বলছেন। জাতীয় সংসদে নির্বাচন করানোর গড়িমসির অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন আগেই। এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহিলাদের নিরাপত্তা সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুললেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি এর আগেও অভিযোগ তুলেছে। আন্তর্জাতিক নারী দিবসে শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ফখরুল। তিনি বলেন, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের প্রবণতা বিপজ্জনক। এসব ঘটনা ঘটিয়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। নারীদের সম্মান এবং নারী স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এখানেই শেষ করেননি মির্জা ফখরুল। এর আগে ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত 32 ধানমন্ডিতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা নিয়েও ইউনূস সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার অভিযোগ তুলেছিলেন ফখরুল। শনিবার তাৎপর্যপূর্ণভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামানার সঙ্গেও ইউনূস সরকারের তুলনা টেনেছেন মির্জা ফখরুল। শেখ হাসিনার সময়ের সাথে ইউনূস সরকারের তুলনা টেনেছেন ফখরুল। বলেন, আওয়ামী লীগ সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। বিচার না হওয়ার কারণে নারী নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়েছে। এখনও সেই পরিস্থিতি চলছে, মানে আওয়ামী লীগের সময় যা হয়েছে এখনও তাই চলছে। মির্জা ফখরুল বুঝিয়েছেন, তাহলে আওয়ামী লীগের চেয়ে তোমরা ভালো কি? অনেকটা তাই না? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখেন এই সরকারের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা তিনি বলেছেন যে আগের চেয়ে এখনও তেমন একটা ভালো করা যায়নি। নানান জন এই সরকারের বিভিন্ন জনের উপরে দোষ চাপায় আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য, এ দায়ী সে দায়ী। নিজেরা যে দায়ী, শস্যের ভিতরে যে ভূত, এই কথাটা তারা খুব একটা মুখে আনেন না, কিন্তু চারদিক থেকে একেবারে মানে খুব দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে যে সরকার এখনও বাংলাদেশের পুলিশকে অপারেটিং জায়গায় আনতে পারে নাই। তারা এখন নিরাপত্তার জন্য বলছে যে মানুষ বাড়িঘর যেন নিজ দায়িত্বে নিরাপদ রেখে ঈদে বাড়ি করতে যায়। মনে আছে সারা খাতুন বলেছিল যে কারো বেডরুমের নিরাপত্তা আমরা দিতে পারবো না, সারা বাংলাদেশে কি ছিছি পড়েছিল। তারপর এখন বলা হচ্ছে বেসরকারি খাতে বেসরকারি নিরাপত্তা দেওয়া হবে, তারা আবার অ্যারেস্টও করতে পারবে। তাহলে আপনি পুলিশকে কি অ্যাক্টিভ করার আশা পুরোপুরি ছেড়েই দিয়েছেন যে আওয়ামী লীগের পুলিশ যারা আছে তারা আর কখনো পেশাদার হবে না? তাই ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।